তামাশা। 10টা ফ্যাক্টরি তামাশা তামাশা। সাজগোজ, এই ফ্যাশন, এই রূপচর্চা। হায় নওজোয়ান, তুমি তোমার দেহ চর্চা করছো, কতভাবে চুল ফিরাইলা, কত প্রসাধনী ব্যবহার করলা, নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলা। আল্লাহর কসম নওজোয়ান, সেদিন খুব সামনে, যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ বলেন কান, চোখ, ও জুলুদ মানে সমস্ত চামড়া, সারা দেহের চামড়া। আল্লাহ তাআলা বলছে বান্দা, তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব, সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা বলছে ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম। তোমরা যে প্রতিনিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছো, বাগিয়ু সীমা লঙ্ঘন করছো আমার হুকুমের সাথে, তো মনে রেখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে, আমার উপরে। আমার আসমান ছোট হবে না, আমার জমিন ছোট হবে না, আমার সূর্য বন্ধ হবে না, আমার চাঁদ ছোট হবে না। তোমরা সবাই নাফরমানি করলেও আসমান ছোট হয় না, আমার জমিন সংকুচিত হবে না। তোমার বিরুদ্ধে যাও, আলা আনফুসিকুম, তোমাদের বিরুদ্ধে। তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার নর্তকী দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার সুদের একটা একটা টাকা তোমার বিরুদ্ধে বলবে। ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম। আল্লাহ তাআলা বলছে কুল তামাত্তা বিকুফরিকা কালিলা। বান্দা, তুমি তোমার নাফরমানি নিয়ে অল্প কয়টা দিন দুনিয়া ভোগ করো, আমি তোমারে বুঝাবো, আমি তোমারে বুঝাবো। অল্প কালিলা, দুনিয়াকে আল্লাহ তুচ্ছ করে দিয়েছে। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। একটা উদাহরণ শুধু শুনে, সাহাবায়ে কেরাম জুমার নামাজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জামানায় জুমার নামাজের পরে খুতবা হইতো। এখন জুমার খুতবা হয় কখন? কথা বলেন না। ঈদের নামাজের খুতবা হয় কখন? এই আগে জুমার খুতবাও এরকম পরে হইতো। নবীজির জামানায় প্রথম বিধান ছিলাম, পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুকুম। তো একদিন জুমার নামাজ নবীজি আদায় করে ফেলছে, জুমার নামাজ শেষ, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়াইছে। ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয়, এই পাইকার আসছে। তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাঁশি দিয়া ফু দিত। তো এই নির্দিষ্ট এই ফু এটা শুনলে, আমরাও ছোটবেলায় বাঁশি শুনলে বা এমনি টুনটুন শুনলে বুঝলাম আইসক্রিম আইসক্রিম, বুঝছেন না? এটা আমরা বুঝতাম দৌড় দিয়া। পরে কত আমার পুরা মনে আছে, আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল, এটা ভালো বোতল, ওষুধ অনেক খাইছে না, এটা কোনা দিয়া ফালাই দিয়া সিরাপ আইসক্রিম খাইলেছি বোতল দিয়া। বুঝেন নাই কথাটা? আমার দরকার আইসক্রিম, আমি সিরাপ দিয়া করবো কি? মায় পরে খুঁজছে যে বোতল, বলছি মা এটা হালাই দিছি, সিরাপ হালাইয়া মানে ওষুধ ভালাইয়া দিয়া আইসক্রিম খাইলেছি। তাইলে বাঁশি ফু দিলে তো পাইকার আসছে। তখন নিজাম ছিল, নিয়ম ছিল, পাইকার মনে করেন 15 দিন পরে, 1 মাস পরে একদিন আসতো। তো সবাই দৌড়াদৌড়ি করে হুড়াহুড়ি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে যাইতো। কারণ এখন যদি মিস করে আরেক মাসের আগে কোনো কি আসবে না, পাইকার আসবে না, কঠিন হয়ে যাবে বেচা কিনা তাদের। তো ঘটনাচক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী, উনারাও ওই বাঁশির ফু শুই না, উনারা ভাবছে নামাজ তো শেষ, শুধু খুতবাটা বাকি। আমাদের অনেক ভদ্রলোক দেখেন না, অনেক ছেলে অনেক বাবা জুমার নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায়। পরের 4 রাকাত নামাজ যে সুন্নাত, এই পরের 4 রাকাত সুন্নাত নামাজ উনি বুঝছে যে হুজুর যেহেতু বেকুব এবং সামনের কাতারের লোকগুলা যেহেতু বোকা আহাম্মক গুলা, এই জন্য এরা 4 রাকাত পড়ে, সালাক নিয়ে বাইরে চলে যায়। আচ্ছা আমনে সালাকি নিয়ে আমনে যান, আল্লাহ ভরসা, গিয়া বাতে তো খান, আমরা বাতে খাই,
জুমার পরে কোনো আমরা চিরা খাই না, এটা মনে, আমরা কোনো বন খাই না, আমরা বাতে খাই। আল্লাহর রহমতে আশা করি আমনেতে ভালোই খাই। হ্যাঁ, না উনারে শয়তানে কামড়া, ইবলিসে উনারে কামড়ায়, উনারে কিরমিয়ে কামড়ায়, উনি সাথে সাথে বাইর হয়ে যায়। বোকা মানুষ বেটা, কি বুঝাইতে চাইছেন? ইমাম সাহেব বেওকুফ। ইমাম সাহেবের বাপের কান থেকে 4 রাকাত নামাজ আনছে, এটা যদি কোনো কোরআন সুন্নাহ অনুমোদিত না হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যদি না পড়তেন, তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে। এটা তা আপনার বিবেকে ধরে না? এটা আপনি বের হবেন কেন? কেন খামখেয়ালি করবেন? জুমার নামাজ কি 2 রাকাত? কথা বলেন, জুমার নামাজ 2 রাকাত, তাইলে 2 রাকাত পড়বেন কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন তো, এই সাহাবীরা, এই যাদের কথা বলতেছিলাম, উনারা করছেন কি? ওই বাঁশির আওয়াজ শুনে, খুতবা না শুনে চলে গেছেন। ওনাদের হিসাব হইল পরে তো আর মাল পাইতাম না, কষ্ট হয়ে যাবে, তাইলে তো ব্যবসা ক্ষতি হয়ে যাবে। এ শুধু তারা গিয়া মাল কিনছে। খোদার কসম, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করছে, সূরা জুমআ, এবং ওই সূরার মধ্যে লাস্ট আয়াতে আল্লাহ নিজে বলছে, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহ অবাক হয়ে গেছে। আল্লাহ বলতেছে, বন্ধু, আয় হায়, আপনার সাহাবীরা এটা কামটা করলো কি? তারা তাদের এই ব্যবসা, এই কথার সাথে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, আও লাহওয়ান, তারা তাদের এই ফালতু দুনিয়ার জন্য আপনার এই খুতবা ছেড়ে দিল আর আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল। হায় হায়, কামটা করলো কি? কাজটা করলো কি? এরা গেল কেন? আল্লাহ রীতিমতো অবাক হয়ে গেছে। মহান আল্লাহ বলেন, বন্ধু, কাজটা করলো কি? ও তারাকুকা কাইমা, আপনাকে খুতবা অবস্থায় রেখে চলে গেল। কিসের জন্য গেল? ব্যবসা। আও লাহওয়ান, এই তামসা। এই আল্লাহ বলছে তামাশা। সাহাবায়ে কেরাম ফুটবল খেলতে গেছিল, কথা বলে না? সাহাবায়ে কেরাম ফুটবল খেলতে গেছিল, সাহাবায়ে কেরাম মোবাইল টিপতে গেছিল। আপনার মনে হয় এটা সাহাবায়ে কেরাম কোনো ফালতু কাজে গেছিল? বিয়ের দাওয়াতে গেছিল? তাইলে হালাল ব্যবসা, এমনও তো না হারাম ব্যবসা, এটা ওনাদের হালাল ব্যবসার কাজে গেছে। আল্লাহ তাআলা বলছে, হায় 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 হায়, করলা কি? খুতবা ছেড়ে দিয়ে, রাসূলের জবান থেকে খুতবা শোনা বন্ধ করে দিয়ে তোমরা তোমাদের এই তামাশায় চলে গেলা, তোমাদের ব্যবসা করতে চলে গেলা। এবার আল্লাহ বলেন, কুল, হে নবী, আপনি বলে দেন ওদেরকে, মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। এই খুতবা শুনলে তোমরা যেই নেকি আল্লাহর কাছ থেকে পাইতা, আল্লাহ বলে, খোদার কসম বান্দা, তোমাদের এই হাজার লক্ষ কোটির ব্যবসা এবং তামাম দুনিয়ার এই তামসার চাইতে খুতবার দ্বারা আল্লাহ যা দিত তা অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। ভুল করলা তোমরা, ভুল করলা। কেন খুতবা শোনাচ্ছে? কি বলেন? নামাজ ছেড়ে দিছে? কি ছেড়ে দিছে? এটা যদি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের এতটা অপছন্দ করে, তাহলে আমাদের 365 দিন, খোদার 1 বছরে, বলো না যুবক, আজ কত দিন হয়? 365 দিনের 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না। আয় দুর্ভাগা, বদনসিব। এবং মুসলমান কেমনে হইলেন? এমন মুসলমান কেমনে হইল? এমন নাফরমান কেমনে হইলি বাপ? 365 দিনে, খোদার 1 বছরে একদিনও মনে করেন? ভোরের আলো তোমারে কোনোদিন দেখবে না, সুবহে সাদিক তোমাকে কোনোদিন দেখবে না, ভোরের মুয়াজ্জিন তোমাকে কোনোদিন দেখবে না। আহ আহ 5 ওয়াক্ত নামাজ দিনের পর দিন যাদের ছুটে যায়, কি কারণে ছুটে যায়? বলেন না আব্বা, কি কারণে ছুটে যায়? কি কারণে ছুটে? কি দোকানদারি করে লাইছেন এক একজন, কি দুনিয়া উল্টাইছে জানি না। আপনাকে কার ঘরে কি আছে মিয়া? সোফা 1 সেটের বেশি তো বেশিরভাগ ঘরে 2 সেট সোফা নাই। এটা তো আমার ঘরেও আছে।
মিয়া কি বেশি কামাই করে ফেলছেন দুনিয়া মে? হ্যাঁ, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট, 2টা আলমারি, বাথরুম 2টা, বদনা, বালতি, জগ, মগ, কাঁচের প্লেট, নুনের বাড়ি, আর কি ফার্নিচার এগুলো? এটুকু ফালতু জিনিসের জন্য এত মিথ্যা বললেন, এত টাকা সুদ খান, 30 বছর ধরে সুদের চাকরি করেন, 30 বছর ধরে অবৈধ উপার্জন করেন। আরে হারামখোর, তোর লোভ কোনোদিন শেষ হবে না, খোদার কসম তোর অভাবও কোনোদিন শেষ হবে না। এই কিস্তি চলতে চলতে, সুদ চলতে চলতে, লোন চলতে চলতে কবরে চলে যাইবা, আর আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না বেটা। কেউ মাতবরি করেন না, আমিও না, আপনিও না। কোন নাফরমান, কোন পাপী, কোন বেনামাজি, কোন চরিত্রহীন যুবক, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, হারাম ছবিতে পড়ে থাকো, মোবাইলের উশৃঙ্খলার উলঙ্গতায় পড়ে থাকো, যুবক নিজেকে চালাক মনে করিস না বাপ। তুই এই সমাজের দুশ্মন, তুই এই জাতির কলঙ্ক। চরিত্রহীন যুবক, তুমি মায়ের অপমান, তুমি বাবার লজ্জা, তুমি ইসলামের অপমান, তুমি আল্লাহর নাফরমান, তুমি রসুলের দুশ্মন। পৃথিবী তোমারে মনে রাখবে না, এ বাতে খাইতে পারবা, দুনিয়ায় ভোগ করবা, বেডি সেবার, নারী সেবা, শরীর নাপাক করবা, নষ্ট করবা, অবৈধ বীর্যপাত হবে, হারাম বীর্যপাত, খালাস, আর কিছু হবে না। দুনিয়া মনে রাখবে না বাপ। শহীদ শরীফ ওসমান হাদি, এই ইমানদার যুবক রাহমাতুল্লাহ আলাইহি, আমি আজকে তার কবর জিয়ারত করে আসছি। তো এই ইমানদার যুবক, আমার মাটির এই সাহসী সন্তান, এই ইমানদার যুবক প্রমাণ করেছে একই সাথে ঈমান এবং দেশপ্রেম একসাথ করে শুক্রবার জুমার নামাজ পড়ে গুলিবিদ্ধ হয়ে মহান আল্লাহর কাছে নিজেকে পেশ করছে। আল্লাহ বলছে, হাদি তোর প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আমি লক্ষ কোটি মানুষের চোখের পানি ঝরাইয়া দিলাম। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত, সে ফজরের নামাজ পড়ত, প্রতিদিন ফজরের নামাজ পড়ত, সে আল্লাহর কোরআনের হাফেজ ছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট বিশুদ্ধ কোরআন পড়তে পারত, হাদিস পড়ত। তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল। হ্যাঁ বাবা, একই সাথে তার কলিজায় ঈমান ছিল, একই সাথে তার কলিজায় দেশপ্রেম ছিল। জমিনের মাটির প্রশ্নে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির প্রশ্নে সে একাই বলছিল যে যদি দেশের একটা মানুষও যদি না বলে, তারপরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি হাদি একাই বলে যাব। আমার জমিনের 1 ইঞ্চি কাউকে নিতে দেব না। জমিনের পাহারাদার ছিল, এই মাটির পাহারাদার, আবার ইমানদারও ছিল। এই জন্য দোস্ত, রাজনীতি আরো অনেকে আগেও করছে, এখনো করবে, কিন্তু এই পরিমাণ মানুষের চোখের পানি অঝরে ঝরানো, এটা কঠিন, এটা কঠিন, এটা কঠিন। আজকেও আমি যখন দেখছি, তখনও দেখছি যে জিয়ারত করতেছে সাধারণ মানুষ, যেই দেখলাম যে সব কাঁদতেছে, সব কাঁদতেছে। এই জন্য কিশোর ভাই, যুবক, নওজওয়ান, মরলে এমন মরাই মরবে। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত হাফেজে কোরআন, কত 90 বছরের বুড়া মানুষ, 4 বছরের বাচ্চা মানুষ, সবাই চোখ দিয়ে আল্লাহ তার জন্য পানি ঝরাইছে। প্রতিটা চোখের পানি তার জন্য দোয়া না? কথা বলেন না কেন? প্রতি ফোঁটা চোখের পানি তার জন্য দোয়া না? এমন একটা মরণ তুমি মরো, যে মরণে দেশ কাঁদবে, মাটি কাঁদবে, যে মরণে কোটি মানুষের চোখের পানি ঝরবে। ঈমান এবং দেশপ্রেম একসাথ করছে সে,
একসাথ করেছে। মাতৃভূমির প্রতিও তার অগাধ ভালোবাসা ছিল। ঈমানের প্রশ্ন সে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কবরকে নূরে নূরে মুনাব্বার করুন। আল্লাহ তাআলা আমার উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই সন্তানের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ লাখো কোটি যুবক তৈরি করে দেন, এবং এটা হবে ইনশাআল্লাহ। এটা হবে, এটাই হবে ইনশাআল্লাহ। কারো চক্রাঙ্গানি, কারো ষড়যন্ত্র, কারো কোনো কিছুতেই আমার মাটির ইমানদার যুবককে 1 ইঞ্চি আজাদি, আমার কাটা তার আমার সীমান্তের 1 ইঞ্চি মাটি ইনশাআল্লাহ পার্শ্ববর্তী বেঈমান নিতে পারবে না ইনশাআল্লাহ। এটাই সত্য, কোনো সন্দেহ নাই। মনে রাখো যুবক, তুমি প্রয়োজনে লড়বে না, কিন্তু ইমানদার যুবক লড়বে, তুমি দেখো। এজন্য তোমরা, আমি অনুরোধ করছি কিশোর যুবক ছেলেরা, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, আরে বেটা চটপটি খাইতে খাইতে 8 ঘন্টা শেষ করিস না বেটা। একটা চটপটি খাইছে বেটা, বন্ধুদের সাথে আড্ডা দিছে 8 ঘন্টা। এই 8 ঘন্টা কি করছে অপদার্থ বলতে পারবে না কি করছে। কিরে ভাই কি করছে ততক্ষণ? আড্ডা দিছি। আর কি আড্ডা দিছ? আড্ডা দিছি, নারী দেখছি, মোবাইলে ছবি দেখছি, তার ফাঁসাত লাথি দিছি, তার শার্ট টাইনা ধরছে, তারে ঘুষি দিয়া লাইছে, ওই তোর চুল ধরে টান মারছে। কি রে এরম করছে? আমরা ফ্রেন্ড, তো ফ্রেন্ডে বুঝি আরেক ফ্রেন্ডরে লাথি দেয়। তো দুইটাই তো অপদার্থ ফ্রেন্ড, দুটাই তো প্লাস্টিক। এটা কোন ধরনের ফ্রেন্ড হইল? একটা আরেকটা লাথি দাও, ফালতু কোথাকার। তাহলে বলেন মি, জীবন মানে শুধু দুনিয়া উপভোগ করা? আখিরাতের ফিকির কে করবে? কবরের ফিকির কে করবে? পরকালের ফিকির করবে কে? এই জন্য আমি আপনাদের কাছে বলি, আমার মূল বক্তব্য এটা, আমাদের কোরআন সুন্নাহ ইসলাম, আমাদের নবীর মেহনত, ওলামায়ে কেরামের মেহনত, এই ওয়াজ, এই মাহফিল, এই জুমার বয়ান, এই সমস্ত আয়োজনের মূল মাকসাদ আখিরাতের আয়োজন। কিসের আয়োজন বলেন না? আল্লাহ তাআলা দুনিয়াকে তুচ্ছ করে ধরছে, বলছে লাহবুন, তামাশা তামাশা। সাহাবাদেরকে বলছে, সাহাবারা হালাল ব্যবসার মাল কিনতে গেছে, আল্লাহ বলছে তামসাদ গেলাকা। অথচ আসলে কি তামসা এটা? কিন্তু আল্লাহ তাআলা সাহাবাদেরকে বলছে যে তামসাদ গেলা কেন? খুতবা ছেড়ে দুনিয়াকে আল্লাহ বলছে তামাশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কান কাটা মরা ছাগল, কান কাটা মরা ছাগল সাহাবাদেরকে দেখাইয়া বলছে, তোমরা কেউ আমার থেকে 1 দিরহাম 1 টাকা মূল্যে এই কান কাটা মরা ছাগলটি কিনবা? তো সাহাবারা বলছে, লা নাখুযু হাযা বিদিরহামিন, ইয়া রাসূলুল্লাহ 1 টাকা মূল্যেও, মানে 1 দিরহাম মূল্যেও আমরা এটা কিনব না। এটা কিতাম কিনবো, এটা তো কান কাটা মরা, এটা দিয়ে আমি করবো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম। আল্লাহর কসম সাহাবীরা, এই কান কাটা মরা ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, খোদার কসম আল্লাহর কাছে দুনিয়াটা তার চাইতে বেশি নিকৃষ্ট। এটা মালিকের কাছে কিছুই কিছুই না। আমরা এক একজনে মানে এই বিল্ডিং একখানার গদ্দুয়ার গদ্দুর কইরা বাপসা কথা কয়, যে মুখ দিয়া কয় না নাক দিয়া কয় বুঝা যায় না। মাত বুড়ি কয়, কি বিল্ডিং করছেন মিয়া? 6 তলা বিল্ডিং। ইউরোপ আমেরিকার মধ্যে 6 তলা বিল্ডিং এর মধ্যে তো ছাগলও ফালে না। দেখেন মিয়া দিয়া এই 70-80 লাখ টাকা দামের এসব প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে। আপনি জিজ্ঞাসা করেন, আমি জিজ্ঞাসি, ছাগলের ঘাস টানে, ঘাস টানে এরা কয়েকদিন চালাই দিয়ে হালাই দিলে, এরপরে আমরা দেশে কয়েকগুলো একেবারে 1 নম্বর। কি এটা না? হ্যাঁ, তো এটা কি জহির ভাই কনে 26,000 মাইলেজ 28,000 মাইলেজ, মানে এরা কয়েকদিন চালাই হালাই দিচ্ছে, যা ফালতু জিনিস ফালা। এইটাই আমাদের দেশের সবচেয়ে ব্র্যান্ডের বিশাল কিছু, ওরা ফালাই দিচ্ছে।
ফালাই দিই। আমার একজন পরিচিত আছে, উনি বলছে অস্ট্রেলিয়া থাকে উনি, আমি ওনারে জিজ্ঞাসা করছি আপনি কি করেন অস্ট্রেলিয়া, বলছে হুজুর আমি হেলিকপ্টার দিয়ে সার দেব। কসম খোদা, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়, সার। মানে কোম্পানির সবজি প্রজেক্ট এত শত একর, হ্যাঁ এগুলো কোনো আটটা সার দিব এই সিস্টেম না, অটো দিয়ে দিলে হইতো না, সিএনজি দিয়ে দেওয়া যায় না, এগুলো হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই 12 তারিখের পরে। এই দোয়া করেন, 12 তারিখ নির্বাচন না, 12ই ফেব্রুয়ারি, 13-14 তারিখের দিকে ইনশাল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পৌঁছা যাবে সার দেওয়ার জন্য। যেই বিবৃতি চলতেছে এক একজনের, সুবহানাল্লাহ, কি হয় বলা যায়, কি হয়। শেষ পর্যন্ত আমরা যার যার দেশে থাকতে পারি কিনা, নাকি সকলেই একবারে বেডিং টেডিং নিয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যায় কিনা, সম্ভাবনা আছে। যেই আশ্বাস দিতেছে সবাই, মাশাআল্লাহ, আশা করা যায়, আশা করা যায় হয়তো চাঁদে বা মঙ্গলে আমরা ঘরদুয়ার করতে পারবো। আশা করা ব্যাপক উন্নতি হয়ে যাবে দেশে, অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। তাইলে দুনিয়া তো বেঈমান আমাদের চাইতে বেশি ভোগ করছে। আমি বুঝাইতে চাচ্ছি এটা, ওরা তো হেলিকপ্টার দিয়ে সার দেয় আর আমরা তো এখনো অটোতে চলি। দুনিয়া হবে না বাপ, দুনিয়া নিয়ে তামাশা করলে মোমেন হবে না। ইমানদার দুনিয়া না, ইমানদারের আখিরাত। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আল্লাহ বলেন আখিরাতের ঘর জান্নাত মুত্তাকিদের জন্য সেটাই উত্তম, তোমরা কি বুঝবে না? আল্লাহ বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আল্লাহ বলেন নারীর সৌন্দর্য, সন্তানাদির আকর্ষণ, সম্পদের আকর্ষণ, জন্তু জানোয়ারের আকর্ষণ, ক্ষেত ফসলের আকর্ষণ, এগুলো সব আমি দিছি। আমি জুইয়িনা, আমি দিছি বান্দা, আমি দিছি। আল্লাহ বলেন এই দুনিয়ার এই সব আয়োজন যা আমি সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য, তার চাইতে উত্তমটা কি সেটা কি আমি তোমাদেরকে বলবো? আল্লাহ নিজে বলতেছে কুল আউনাব্বিউকুম, আমি কি বলবো তোমাদেরকে? তো আল্লাহ নিজেই বলেন লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, তোমরা যারা যারা আমি আল্লাহকে ভয় করে আমার উপরে তাকওয়া রেখে গুনাহ ছেড়ে দিয়ে আখিরাতে আসবা, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, অনন্তকালের জান্নাত আমি আল্লাহ তোমাদের হাতে তুলে দেব। আর জান্নাতের এক কোণা, জান্নাতের এক নিয়ামত, খোদার কসম তোমার দুনিয়া লক্ষ কোটি বারের চাইতেও অনেক উত্তম, অনেক অনেক অনেক। আপনি যদি বলেন আপনার সন্দেহ, ঠিক আছে, আপনার সন্দেহ নিয়ে থাকেন আপনি, আমার ইয়াকিন হয়। আপনি যদি টেলিভিশনের খবর আপনার এতটা বিশ্বাস হয়, চ্যানেলের খবর আপনার এতটা বিশ্বাস হয়, বিজ্ঞান বইয়ের পড়া আপনার এত বিশ্বাস হয়, পদার্থ বিজ্ঞানের পড়া আপনার এত বিশ্বাস হয়, জীববিজ্ঞানের পড়া আপনার এত বিশ্বাস হয়, দুনিয়ার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের পড়া আপনার এত বিশ্বাস হয়, এত বড় কায়নাতের মালিক আসমানওয়ালা রব, তার কথা আমার বিশ্বাস হবে না কেন? কেন হবে না বিশ্বাস? কেন হবে না? হ্যাঁ বলেন, যুক্তি কি বলে, ইনসাফ কি বলে? কোরআনের কথা বিশ্বাস হবে না কোন যুক্তিতে? কেন? কারণটা আপনার কাছে কি কারণ আছে বলেন, যে কারণে আপনি আস্থা রাখতে পারতেছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে আপনার আস্থা হচ্ছে না কেন বলেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় এটা বলে, জিকিরের কথা, আল্লাহর জিকির বলতে বলতে ওয়াজে হুজুর অনেক সময় আবেগে জোশ উঠলে হুজুরে বলে যে হে আল্লাহর বান্দারা, শ্রোতাদেরকে বলে যে দেখেন আমি আপনাদেরকে এতক্ষণ বললাম যে আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, যদি আপনারা কেউ না ডাকেন শেষ পর্যন্ত আমি মুশতাকুন নবী কসম করে বললাম আমি আল্লাহকে ডাকবই ডাকবো। ঠিক তেমনি ভাবে আপনারা হাজারবার প্রত্যাখ্যান করেন, নওজোয়ান ভাই তুমি আল্লাহকে ছেড়ে দাও, বাকি মনে রাখো যাকে ছেড়ে দিছ ও চিরেই তুমি তার কাছেই যেতে। হ্যাঁ নিশ্চিত, নিশ্চিত, কোনো সন্দেহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। শেষ আমার ওয়াজ, আমার মূল বক্তব্য কথাই, এ আপনার কাছে, আমার কাছে, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, অনেক বুঝমান আমার অনেক ঘনিষ্ঠ মানুষ আছেন এখানে, আপনারা
এবং পর্দার আড়ালের মা বোন প্রত্যেকের কাছে আমাদের মুসলমান, আমরা আমাদের পরিচয় আমরা মুসলিম। অতএব খুদার কসম, এক মোমেন এক মুসলমানের মূল পরিচয় আখিরাত, মূল ফিকির আখিরাত, মূল চেতনা আখিরাত, মূল প্রস্তুতি আখিরাত, মূল আয়োজন আখিরাত। আখিরাত আখিরাত আল্লাহ আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম।